কীভাবে খায় এটা জানি না। আর এই 2000 সালের থেকে তোর কাজকাম বন্ধ, বোঝো না, তো মাথার সমস্যা আছে, কিন্তু একে বড় বড় হসপিটালে ভর্তি কেন বাবা, আমি টাকা কই পাবো, টাকা পাই না, এখন এইভাবে চলে, কাজকর্ম করে না, আলগালা থাকে, ঘুরে যা পাই তাই খায়। আমি তো কর্ম করে খাই বাবা, আমি দিন কাম করি, সপ্তাহে যা কর্ম হয় তাই এনে চাল ডাল এনে খাই। আমি যে একটা মাস হলে হেনে রইছি, আমি যা একই খামাই রইতাম না। পেটে ব্যথা করতেছে, আর গতবারের একটু সার ভাই করে না, ওটা হলে বললো যে একটু সময় লাগবো, শরীর হয়েছে পরে সার আলগা পায় না, এখানে যা ওখানে যাক, আজকে আইসেন কালকে আইসেন, এবার একটা বছর হইল, পরে আবার বেশি হয়েছে, পরে ওগুলো খাইছে, ব্যথা বেশি হয়েছে, আমি তার জানি যে আবার খাইছে, আইন এখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে যাবার খাইছে, আরও কলম খাইছে, কাঠি খাইছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, ওষুধের প্রভাব প্রত্যেকটা শরীরের ওপর আলাদা, এবং সাইকিয়াট্রিক কেসগুলোতে আমরা ওষুধ দেওয়ার পরেও পেশেন্ট কতটা ইমপ্রুভ করবে সেটা বলা একটু মুশকিল। ওনার কাউন্সিলিং চলতেছে, মেডিসিন চলতেছে, উনি ভালো থাকেন কিছু সময়, কিন্তু হঠাৎ ওনার এই সিমটমটা আবার যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন উনি এই ধরনের ধারালো জিনিসপত্র, অখাদ্য যে বস্তু আছে এগুলো উনি আবার খান। উনি গত মাসে আসছেন, গত মাসের মাঝামাঝিতে আমাদের কাছে আসছেন, এবং আগের সিমটম নিয়েই উনি আমাদের কাছে আসছেন, পেট ব্যথা, বমি ভাব, খারাপ লাগা, শরীরের দুর্বলতা, এই ধরনের সিনড্রোমগুলো নিয়ে উনি আমাদের কাছে আসছেন। উনি আমাদের কাছে পরিচিত মুখ। এর আগে উনি 1 বছর আগে আমাদের কাছে যখন আসছিলেন, তখন ওনার পেট থেকে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের স্যার ডক্টর জাহিদ স্যার 23টা কলম বের করছেন 2 দিনে। এই জন্য উনি আমাদের কাছে একটা পরিচিত মুখ ছিলেন। উনি যখন আবার একই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমাদের মনে হয়েছিল যে ওনার পিকা সিনড্রোমের যে সমস্যাটা সেটা হয়তো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা ওনাকে আবার টেস্ট করি। টেস্ট করার পর দেখা যায় পেটের ভেতরে একটা কলম, একটা ব্লান্ট উইপন, এছাড়া কিছু ধারালো সূচালো জিনিসপত্র যা তাঁতের কাজে ইউজ হয়, এ ধরনের সূচ এবং অন্যান্য যে ধারালো জিনিসপত্র, এরকম সব 5-7টা জিনিস ওনার পেটের ভেতরে ছিল, যেটা সোম এবং মঙ্গলবারে 2 দিনে ওনার পেট থেকে এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের ডক্টর আমিনুল স্যার বের করেন। মোহাম্মদ আব্দুল মোতালেব হোসেন আমাদের রোগী। গত বছর এই মে মাসের দিকে আপনারা জানেন আমরা তার পেটের থেকে টোটাল 23টা কলম বের করতে সক্ষম হই এন্ডোস্কোপির মাধ্যমে, এবং গত মাসে মাঝামাঝি সময়ে উনি আবার আমাদের হাসপাতালে ভর্তি হন পেটে ব্যথা নিয়ে। তো আমাদের সাসপিশনে ছিল যে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। আমরা এক্সরে, আলট্রাসোনোগ্রাফি এগুলো করার পরে দেখতে পাই যে আবার মেটালিক কোনো ফরেন বডি তার পেটের মধ্যে থাকতে পারে। তো আমরা আবার এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নেই। এন্ডোস্কোপি করে আমরা দেখতে পাই যে তার পেটে আসলে কলম তো আছেই, পাশাপাশি আরও মেটালের লোহা সদৃশ ধারালো কিছু বস্তু আছে। তো প্রথম দফায় 23রা জুন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেটের থেকে 4টি ফরেন বডি বের করি। তার মধ্যে একটা কলম ছিল, একটা বাঁশের কঞ্চি ছিল, এবং 2টা ধারালো শিক জাতীয়, লোহার শিক জাতীয় ধারালো সূচ এটা ছিল। তো এটা খুবই চ্যালেঞ্জিং জব ছিল। আমাদের সাথে অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ছিলেন। তো সবাইকে নিয়েই আমরা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ এটা অপসারণ করতে সক্ষম হই, কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই। এন্ডোস্কোপির নল ঢুকিয়ে এটা আমরা বের করি ইনশাল্লাহ। এবং আফটার প্রসিজার, এইটা প্রসিজার শেষ হওয়ার পরে আমাদের পেশেন্ট সেটেল আছে, হিমোডাইনামিক্যালি হি ইজ স্টেবল। আজকে সকালে সে খাওয়া দাওয়া করেছে। তো আশা করি আমরা 2-1 দিনের মধ্যেই তাকে ছুটি দিতে পারবো। আর সে কেন বারবার এই কাজগুলো করছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি। সে পিকা সিনড্রোম নামে একটা বিরল মানসিক রোগে আক্রান্ত, এবং এই পিকা সিনড্রোমে রোগী সাধারণ যে আমরা খাবার খাই এই খাবারের পাশাপাশিও আনইউজুয়াল অবজেক্টসগুলো সেগুলো খায়, যেমন মাটি হতে পারে, পোড়া মাটি হতে পারে, টুথপিক, টুথব্রাশ, ইউজুয়ালি এগুলো খায়। কিন্তু আসলে কলমের মতো এত লম্বা একটা জিনিস, এবং আপনি খেয়াল করবেন প্লাস্টিক্স, লম্বা প্লাস্টিক্স এবং ধারালো লম্বা সূচ, এগুলো সে গিলে ফেলছে। এটা আসলে আমাদের এক্সপ্লেনেশনের বাইরে। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ মেহেরবানি যে এ দফায়ও আমরা দুইবারের প্রচেষ্টায় টোটাল 6টা ফরেন বডি তার স্টামাক থেকে বের করতে সক্ষম হই এবং আমরা যথাযথভাবে সাইকিয়াট্রি বিভাগের সহায়তা নিয়ে তার চিকিৎসা দিচ্ছি। আশা করি সে যদি সঠিকভাবে এগুলো ফলো করে আমরা তাকে স্বাভাবিক সুস্থ অবস্থায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ।